নির্মাণ শেষ হওয়ার 2 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ সদরের হাট লক্ষ্মীগঞ্জে 11 কোটি টাকা ব্যয় নির্মিত পানি শোধনাগার। অচল অবস্থায় পড়ে আছে এটি। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো আর সুপেয় পানির সংকটে ভুগছেন পৌরবাসী। মুন্সিগঞ্জ রিপোর্টার বাসির উদ্দিন জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিন দিন নামছে ভূগর্ভস্থ পানির স্তর, তাই নলকূপ নির্ভরতা কমিয়ে নদীর পানি শোধনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের উপর গুরুত্ব দিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই অংশ হিসেবে ধলেশ্বরী নদীর পানি শোধনে মুন্সিগঞ্জ সদরে 11 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় হাট লক্ষ্মীগঞ্জ পানি শোধনাগার। 2018 সালে শুরু হয় প্রকল্পের কাজ, শেষ হয় 2023 সালের জুলাইয়ে। প্রথম দিকে কিছুদিন পরীক্ষামূলক চালুর পর বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর পেরিয়ে গেছে 2 বছর, হচ্ছে না পানি শোধন। অজ্ঞাত কারণে অলস পড়ে আছে শোধনাগারটি। এর জন্য ক্ষোভ জানান স্থানীয়রা। অকার্য হয়ে পড়ে রয়েছে, এখন এটা হেরাও কিছু করে না, বসে রয়েছে। বিভিন্ন আসলে কতদিন এই সময় কি করছে, দৌড়াদৌড়ি করছে, তারপরও কিছু হইতেছে না। পানির সমস্যা তো ভুগতেছি, পানি লাইন দেওয়ার কথা দেয় নাই, এখনো দেয় নাই, বানাইছে তো কত আগেই। আমরা চাই অতি শীঘ্রই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে কার্যক্রম যাতে অতি শীঘ্রই কার্যক্রম সম্পন্ন করা। দীর্ঘদিন অলস পড়ে থাকায় মরিচা ধরেছে পাইপে, নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও স্থাপনা। শোধনাগারে পানি জমে ঘটছে মশার বিস্তার। আর অন্যদিকে বিশুদ্ধ পানির অভাবে ভুগছে মুন্সিগঞ্জ পৌরবাসী। পানি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, পানি খাইতে পারতেছি না, পানি কোনো ইউজ করতে পারতেছি না। শরীরে গোটা চুলকানি ফুটে গেছে এই পানি খাইতে ব্যবহার করতে করতে। পানি শোধনাগার বন্ধ থাকায় একে অপরকে দুষছে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে যিনি পৌর প্রশাসক রয়েছেন, আমরা একাধিকবার তার সাথে মিটিং করেছি, আলোচনায় বসেছি। উনি একটি টেকনিক্যাল কমিটি করে দিয়েছিলেন। সেই টেকনিক্যাল কমিটি আগস্ট মাসে একটা পরিপূর্ণ রিপোর্ট প্রদান করেছেন যে এটি এই পানি শোধনাগারটি হস্তান্তরযোগ্য। পাবলিক হেলথ টেন্ডার করছে, এটা তো পৌরসভা টেন্ডার করে নাই, এবং তারাই পেমেন্ট করছে সমস্ত কিছু। পৌরসভার কাছে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের কোনো নথিও নাই, কোনো কিছুই নাই। বিপুল ব্যয়ে নির্মিত হাট লক্ষ্মীগঞ্জ পানি শোধনাগারটি দ্রুত চালুর দাবি পৌরবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।